Hey guys, what's up? Welcome to my YouTube channel MTV on the Rider and welcome to my brand new video. তো আজকে ভিডিওতে আমরা যে আমার এই সাইকেল যাচ্ছে সেই সাইকেলটি আজকে ফুল রিভিউ দিব। তো চলে আসুন, বেশি দেরি না। গাইস এই ভিডিওতে একটু খারাপ নয়েজ দিবে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসে এই বডিটা নিয়ে। বডিটা ব্যবহার করা হয়েছে 6061 অ্যালুমিনিয়াম বডি, খুবই লাইট ওয়েট বডি, খুবই লাইট ওয়েট হয়ে। তো এই বডিটা আপনার স্ট্যান্ডের জন্য অনেকটাই ভালো হবে, অনেকটা লাইট ওয়েট সাইকেল। আপনার হয়তো এটা ভাবছেন যে এটার ফ্রেমটা এত মোটা কেন। এই ফ্রেমটা মোটা হলে কোনো ব্যাপারই না, কিন্তু এটা অনেকটা ইজি। আপনার হুইলে আপনার অনায়াসে এটা অনেক উপর তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন কত উপর উঠে গেল। তো এখন এই সাইকেলের স্পিডটা দেখা যাক। এই সাইকেলে সামনে বার করা হয়েছে 3 স্পিড, সামনে বলা হচ্ছে 3 স্পিড এবং পেছনে ব্যবহার করা হয়েছে 8 স্পিড। কাছাকাছি গুণে দেখায় 1 2 3 4 5 6 7 8 8টা এবং সামনে হবে 3টা। এখানে দেখে নেন, এখানে হচ্ছে 8টা আর এখানে হচ্ছে 3টা। তো এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এক্সিস পার্কের অয়েল ব্রেক, এক্সিস পার্কের মিনারেল অয়েল ব্রেক। তো এই এক্সিস পার্কের পারফরমেন্সটা কাছাকাছি সীমানা MT200 এর মতনই পারফরমেন্স, অ্যাভারেজ পারফরমেন্স। খুব বেশি ভালো বলবো না, কারণ এই অয়েল ব্রেকটা যদি আপনারা মার্কেটে কিনতে চান সামথিং আপনাদের কাছে 4500 টাকা নেবে। তো এখানে নিচে আসা যাক। এখানে আপনার ব্যাকটেরিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো টর্নি জাতীয় ব্যাকটেরিয়া, শিমানো টর্নি, এবং সামনে ব্যবহার করা হয়েছে ফোনিক্স স্টকেরই। আর ক্র্যাঙ্ক সেটটা ব্যবহার করা হয়েছে ফোনিক্স স্টকের। এই ক্র্যাঙ্ক সেটটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এখন আসা যাক চেনের দিকে। এই সাইকেল চেন হিসাবে ব্যবহার করা হয়েছে একদম রক রাইডারের যে চেনগুলো ব্যবহার করা হয়, রক রাইডার ব্র্যান্ডের সাইকেলের যে চেনগুলো, ওই চেনটি ব্যবহার করা হয়েছে এই সাইকেলে। আপনার অবশ্যই একটি গিয়ার প্রোটেক্টর লাগিয়ে নেবে আপনার এই যে এটা সেফটির জন্য। তো এখন কথা বলা যাক সাইকেলের প্যাডেলটা সম্পর্কে। প্লাস্টিকের একটি প্যাডেল বলা যাক বিবি সেটটা আপনার ব্যবহার করা হয়েছে বিয়ারিং বিবি সেট, তো এখন বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস টায়ারটা আপনার ব্যবহার করা হয়েছে CST টায়ার। CST আপনার যে কোরের সাইকেলগুলো আছে, কোরের যে CST পেট্রোল টায়ারগুলো আছে সে টায়ারগুলো। তারপর এখানে যে রিমটা ব্যবহার করা হয়েছে, তো এখানে যে রিমটা ব্যবহার করা হয়েছে রিমটা হচ্ছে হাই রিম প্লাস অ্যালুমিনিয়ামের হাই রিম। আমাদের চুম্বুকটা নিয়ে আসা হলো না, নাহলে চুম্বুক দিয়ে আপনাদের টেস্ট করে নিতাম। আপনার ছাড়া অনায়াসেই সাইকেলটা নিতে পারেন। তো এখানে যে আপনার ফিউয়েলটা ব্যবহার করা হয়েছে, ফিউয়েলটা হচ্ছে শিমানোর ফিউয়েল। আর দেখতে পাচ্ছেন একটা শিপটা দিল, 2 ঘুরতে আছে, নামতে আছে, একদম শেষ পর্যন্ত চলে যাবে। আরেকটা এই দেখেন একদম 8 স্পিড পর্যন্ত চলে আসছে। এই যে আবার উঠতেছে কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন গাইস, সবার উপরে ছিল, সবার নিচে নেমে গেছিল, আবার সব নিচে গেছে, আবার উপরে উঠে গেছে। এখানে যে হাবসটা আপনারা দেখতে পাচ্ছেন, হাবসটা কিন্তু অ্যালুমিনিয়ামের বিয়ারিং হাবসটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিয়ারিং। তাছাড়া অনেক রানিং পাবেন। রক রাইডার, ডিউক, থ্রাস্টার যে এই হাবসটা ব্যবহার করা থাকে, ওই হাবসটাই এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। তারপর আসা যাক সাইকেলটির সাসপেনশনের দিকে। সাসপেনশনের কথা বলা হয়নি ভাই, 120 mm সাসপেনশন, 120 mm আর অনেক বড় একটা সাসপেনশন। 120 mm সাসপেনশনটা হচ্ছে ফোনিক্স স্টকের সাসপেনশন। আর এখন কি বলা যায়, অনেক ফোনিক্সের এই যে এটা দেখে নেবেন, ফোনিক্স আসল ফোনিক্স। তো ভাই গ্রাফিক্সটা দেখেন ভাই, অসাধারণ গ্রাফিক্স। গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ভাই, সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট, কোনো স্টিকার নাই, একদম স্ক্রিন প্রিন্ট। এখন বলা যাক সাইকেলের যে শিফটারটা আছে, শিফটারটা ব্যবহার করা হয়েছে শিমানো শিফটার। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এটা শিমানো শিফটার, খোদাই করে লেখা আছে, শিমানো লেখা খোদাই করে লেখা আছে।
অবশ্যই এটা 100% সীমানো হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তো সব মিলায় সাইকেলটি অসাধারণ হবে যদি আপনারা নেন। সবচেয়ে ভালো হবে এটা এক্সিস পার্কে অয়েলওয়ে। ভাই আপনার 15,000 টাকা বাজারের ভিতরে এক্সিস পার্কে অয়েলওয়ে পেয়ে যাচ্ছেন, এটাই অনেক। আর দেখেন ফুল ইন্টারনাল কেবল, কোনো কেবল ভিজিবল নেই, ফুল ইন্টারনাল কেবল। এবং যে আপনার রোটরটা আছে, রোটরটা হচ্ছে 160 mm একটি রোটর, এই যে 160 mm রোটর। তারপর গোল্ডেন সাসপেনশন, গোল্ডেন সাসপেনশন। এর সবচেয়ে ভালো লাগে যে সাইকেলের উপর জিনিসটা, উপরটা এতটা যে সুন্দর, এতটা সুন্দর যে বলে বোঝার মতো না। আর সাইকেলটি যদি আপনারা স্ট্যান্ড করতে চান, আপনারা অনায়াসে স্ট্যান্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই, অনায়াসে স্ট্যান্ড করতে পারবেন। তো এখন পিছনের ব্রেকটা দেখা যাক, পিছনের ব্রেকটা কেমন। তো দেখেন আমি যদি এখন পিছনে আমি যদি ঘোরাই, দেখেন দেখতে পাচ্ছেন আমার সামনের ব্রেকটা অসাম ব্রেক ভাই, অসাম অস্থির ব্রেক। আপনার যদি একবার তেল দেন ওটা যাবে 2-3 মাস অনায়াসে হয়ে যাবে আপনার ওই অয়েলটা। এখন বলা যাক সাইকেলের যে সিটটা আছে সেই সিটটা নিয়ে। তো এইখানে এই সাইকেলের যে সিটটা ব্যবহার করা হয়েছে, সিটটা হচ্ছে স্কিন ফ্রি সিট এবং সফট, অনেক সফট ভাই সিটটা, এবং ফোমের সিট, অনেক আরামদায়ক একটি সিট। এখন বলা যাক সাইকেলের যে রিমটি আছে সেই রিমটি, এই রিমটি একটু স্টিকার আছে এই রিমটিতে। তো একটা কথা গাইস, আপনারা যদি স্ট্যান্ড করতে চান, আপনারা স্ট্যান্ড করেন, তাহলে হুইলি দিবেন, সার্ফিং দিবেন, রোলিং স্টপে দিবেন, আরও বিভিন্ন স্ট্যান্ড আছে, বিভিন্ন স্ট্যান্ড আপনারা যদি করতে চান, আপনারা অত হাই লেভেল স্ট্যান্ড হবে না, আপনারা বিভিন্ন ধরনের যদি স্ট্যান্ড করতে চান তাহলে এই সাইকেলটা আপনারা অনায়াসে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ বেশিরভাগ পার্টসই আছে সীমানো পার্টস, যার কারণে সাইকেল সহজে নষ্ট হবে না যত স্ট্যান্ড করেন। স্ট্যান্ড করার জন্য কিন্তু লং হ্যান্ডেল দরকার, এই সাইকেলে অনেক লং একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, অনায়াসে স্ট্যান্ড করতে পারেন, লং হ্যান্ডেল আছে। তো সবই তো হলো গাইস। তো আমার সাইকেলের দাম কত? আমার সাইকেলের দাম মাত্র 14,800 টাকা। আপনার হাইস্ট হলে 15,000 টাকায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন। যে কোনো জায়গায় বলতে আমি এটি নিয়েছিলাম ড্রিম সাইকেল স্টোর থেকে, অনেক বিশ্বস্ত লোক, আপনারা চাইলে ড্রিম সাইকেল স্টোর থেকে অনায়াসে নিতে পারেন, কোনো ঝামেলা হবে না। আর যদি আপনার ঢাকা থেকে দেখেন তাহলে বংশাল থেকে নেবেন না, কারণ বংশাল যে অনেকটাই খারাপ হয়ে থাকে। আপনারা মিরপুরে যাবেন, মিরপুর আছে, টঙ্গী আছে, গাজীপুর আছে, ওসব জায়গাতে নেবেন, কিন্তু বংশালে আপনারা যাবেনই না, খবরদার। বংশালে যাবেন তো টাকা মারা যাবে। আপনারা অনেকেই জানতে চান যে আমার ভয়েসটা এরকম হচ্ছে কেন, রিয়েল লাইফে বাস্তবে বা মাইক্রোফোনে বারবার হচ্ছে কেন। তো আমি যে জায়গাতে ভিডিও বানাচ্ছি সেই ক্যামেরাম্যানটা ভালো না, কারণ কটকট শব্দ হচ্ছে ক্যামেরা, এর জন্য। তো প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ নতুন ভিডিও বানাচ্ছি, অত ভালো ক্যামেরাম্যানও নাই, সেজন্য প্লিজ একটু ক্ষমা চোখে দেখে নিবেন ছোট ভাই হিসাবে। তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকক্ষণ ধরে আপনার সাথে বকবক করলাম, অনেক কষ্ট হচ্ছে, মুখ আমার লাগে গেছে। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ। कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे। Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.